আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভোরবেলা আকাশটা দেখেন কত সুন্দর স্নিগ্ধ। আসলে সকালের আকাশটা দেখতে কত সুন্দর। এটা ভোরবেলা সকালবেলার আকাশ, কি দারুণ, মনটাই ভালো হয়ে যায় সকালবেলার আকাশটা দেখলে। আর এই তো চলে আসলাম রান্নাঘরে। মেয়েটাকে আজকে টিফিন দিতে হবে, তো চিকেন ফ্রাই করে দিলাম। আর একটু ভাত আছে, সেটা দিয়ে ফ্রাইড রাইসের মতো করে দেবো, খুব অল্প সহজে। পোলাই চালের ফ্রাইড রাইস নিবে না বা গন্ধ লাগে নাকি, তো এই তো খুব সাধারণভাবে করে দেব। এগুলো একটা সময় অনেক করছি, ফ্রোজেন করে রাখতে হয়েছে অনেক কিছু করে করে, কারণ তিনজন যখন স্কুলে যেত তিনজনের তিন রকম খাবার দিতে হতো। আবার ওর বাবারকেও দিয়ে দেওয়া লাগতো ভাত, মানে কী যে অবস্থা গেছে, একটা করে সকাল যেত আর এই অবস্থা। তো এগুলো ওইভাবে রাখি, কিছু কিছু করে ফ্রোজেন করে রাখলে। মটরশুঁটি আর গাজর রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেগুলো বের করলাম আর ভাতটা দিয়ে ফ্রাইড রাইসের মতো করে দিলাম। কিছুই দেবো না, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর গোলমরিচ দিয়ে করে দিলাম আর ডিম ভেজে দিলাম। আর এই তো চিকেন ফ্রাই করে দিছি, এটা দিয়ে খেয়ে নেবে। আসলে শর্টকাটে কেমন করে বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার দেওয়া যায় সেই চিন্তায় আমাদের সবসময় থাকে। একটা করে সকাল যায় আর একটা করে শুরু হয়। এই তো তারপর ওকে বিদায় দিয়ে তো আমরা নাস্তা খাই, একটু রেস্ট নিয়ে কাজ টাজ করে বানানোই ছিল। নাস্তা খাওয়া শুরু করছি, রুটিটা বানানোই ছিল, কিন্তু রুটি ভাজছে আপনাদের ভাই, এত ভাজতে গিয়ে পুড়ে ফেলছে। আর এই তো খাওয়া দাওয়া শুরু। আলুর ঘন্ট যেটা বলে ওটা ছিল, আর ডিম ভাজা। চলে আসলাম রান্নাঘরে, দুপুরের কিছু কাজ করব, রান্না বান্না। তো আজকে বাজার করা নাই, তো কালকেই করছে, এই জন্য আজকে নাই। শাকটা ছিলই, আমি চুরি করে কেটে নিয়েছি, শাক ভাজি উঠে দিচ্ছি। আর এদিকে মাছের কাটাকুটা দিয়ে মূলা চচ্চড়ি করে নেব। আর চিংড়ি মাছটা রান্না করব আজকে, ডাল রান্না করব না। দেখো চিংড়ি মাছ কুমড়ো দিয়ে, চাল কুমড়ো দিয়ে একটু মাখা মাখা করব, কারণ রাতে আসে মেয়েটা খাবে, রাতে আর ডাল খাওয়াবো না। তো এই তো শাক ভাজিটা হয়ে গেছে, সরিষা শাক দিয়ে কিন্তু ডাল খেতে ভালো লাগে, তো আজকে ডাল করব না। যেহেতু আলুর ঘন্ট একটু আছে, এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। আর কালকে তো আবার ফ্রেশ তরকারি রান্না করতেই হবে, তো এই চচ্চড়িটা করে ফেললাম। এরকম চচ্চড়ি কিন্তু খেতে ভালো লাগে, বড় মাছের মাথার কাটাকুটা দিয়ে যে কোনো সবজি দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগে খেতে, কারণ তেল থাকে তো ওই মজা লাগে খেতে। একটু পেঁয়াজটা বেশি করে দিয়ে চচ্চড়ি রান্না করলে ভালো লাগে। তো অনেকদিন পর আমরা এইভাবে মূলা আলু দিয়ে চচ্চড়ি করে খেলাম। তো এই তরকারিটা খুব মজা হয়েছিল। তো এই তো কয়েকটা রান্না করে নিলাম, আর ছুটির দিন একটু একটু করে রান্না করলে অনেকগুলোই হয়ে যায়। আর এখন আমরা মানুষ কম, কিছু সবজি থেকেই যায়, বেশি একটু রান্না করলে যেন অল্প করে যতটুকু পারা যায় রান্না করে নিচ্ছি। আর ওই যে বললাম, বাচ্চারা ছোট থাকলে সকালবেলাটা একদম যুদ্ধ হয়। তিনজন যখন স্কুলে যেত, তিনজনের সকালে নাস্তা, তিনজনের টিফিন, আর ওর আব্বার অফিসের খাবার দিয়ে দেওয়া লাগতো, মানে এগুলো করতে সকালে একটা যুদ্ধ হতো। টিফিন কারিয়ে সাজানো, অবশ্য ওরা আব্বা নিয়ে যেত স্কুলে, কিন্তু ছুটির সময় তিনজনের তিন সময় ছুটি, আমি নিয়ে আসতাম। থাকতাম 5 তলায়, কত বাজে ওঠানামা করা লাগতো। একটা বয়সে এগুলো হয়েছে, আসলে আরেকটা বয়সে এসে সব যখন বড় হয়ে যায়, এখন অজস্র সময় কী করব এখন বুঝি না। আসলে রান্না করতে ইচ্ছা করে না, সেরকম ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওদের টেস্ট আলাদা হয়ে গেছে। কেউ থাকে কেউ থাকে না, এক একজন এক একটা পছন্দ করে, এভাবেই চলে যায় দিন আমাদের বাসা বাড়ি। তো এই করতে করতে কী করে যে দিন চলে গেলো, সময়ও পাওয়া যায়নি, বোঝাও যায়নি। এক একজনের এক এক সময় প্রাইভেট কোচিং, টিউশনি, পরীক্ষা, এই করতে করতে সবাই বড় হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই তো আরেকটা নতুন জীবন শুরু হলো। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।